চলো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কলকাতা না ঢাকা, দিল্লি না ঢাকা। আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে? সাইদ ওয়াসিম মুখে লেগেছে রে, লেগেছে রক্তে আগুন লেগেছে, আরো দেব রক্ত, রক্তের বন্যায় দেশে গেল অন্যায়, রক্তের বন্যায়। আমার ভাই কবরে, আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব দে, আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব দে, আমার ভাই মরলো কেন? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, জেগেছে রে, জেগেছে ছাত্র সমাজ, জেগেছে বীর জনতা, জেগেছে দিয়েছি যে রক্ত, দিয়েছি যে রক্ত, রক্তের বন্যায় দেশের কাছে অন্যায়, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, দিল্লি না ঢাকা। আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব দে, আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে? আমার ভাই কবরে, আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব দে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, জেগেছে রে, জেগেছে বীর জনতা, জেগেছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ছাত্র ভাই মরলো কেন? ছাত্র ভাই হত্যা কেন? স্বাধীন দেশের রক্ত কেন? স্বাধীন দেশের রক্ত কেন? আমার ভাই মরলো কেন? আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম। ধন্যবাদ সংগ্রামী ছাত্র জনতা। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন যুগ্ম আহ্বায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাইল তুহিন মোল্লা। সংগ্রামী ছাত্র ভাইরা, আপনারা নিশ্চয় অবগত আছেন 5ই আগস্ট আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীন বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদেরকে পরবর্তীতে বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলা করে তাদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি প্রশাসন কোন প্রকারের ভূমিকা নিচ্ছে না, বরঞ্চ স্বৈরাচারের দালালি করে যাচ্ছে তারা। এখনো বক্তব্য রাখছে বিএম আকাশ ভাই। আমি রাজপথ থেকে বলে দিতে চাই, এই নাইল শহর থেকে বলে দিতে চাই, 1971 সালে ছাত্র জনতাদের দমিয়ে রাখতে পারেনি, 24 ছাত্র জনতাদের দমিয়ে রাখতে পারবে না। ছাত্র জনতার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। ধন্যবাদ। এবার যে বক্তব্য নিয়ে আসছেন মিনহাজুল ইসলাম, সংগঠক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা। উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা,